إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم: والحج يهدم ما كان قبله. أخرجه الإمام أحمد في المسند بإسناد صحيح. وقال صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ হালাকায়ের অংশগ্রহণকারী সম্মানিত দিনী ভাইরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিদায়াত না দিতেন, যদি ইসলামের এই মৌলিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত না দিতেন, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। হিদায়াতের এই পথ আমরা অর্জন করতে পারতাম না। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহর বান্দারা শুধুমাত্র হিদায়াতের জন্য, আল্লাহ তাআলা যে তাকে হিদায়াত দিয়েছে, এই জন্য যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, তাহলেও তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এটা এমন একটি বিষয়, এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যদি আল্লাহ তাআলা হিদায়াত না দিতেন, তাহলে আমরা কোনদিন হিদায়াত লাভ করতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যেই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা অনেকে হজ করেছি, অনেকে হজ করিনি। হজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পঞ্চম রুকন। যে রুকন আল্লাহর ঘর ছাড়া আর কোথাও পালন করা সম্ভব না। আপনি সালাত পৃথিবীর যেখানেই থাকেন আদায় করতে পারবেন, এমনকি জেলখানে থাকলেও সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সিয়াম আপনি যেখানে থাকেন আদায় করতে পারবেন, ভূখণ্ডের যে কোথাও থাকলেই সিয়াম আদায় করা সম্ভব। যাকাত আপনি যেখানে থাকেন সেখানে আদায় করতে পারবেন, শুধু সব সম্পদ থাকতে হবে আপনার। সকল ইবাদতের জন্য নির্ধারিত কোনো স্থান, ফিক্সড কোনো এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। কিন্তু হজ এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিক্সড স্থান এবং ফিক্সড সময় নির্ধারণ করে দিয়েছেন। মানে আল্লাহর ঘরের সেখান ছাড়া আর কোথাও, আরাফার ময়দান ছাড়া আর কোথাও হজ করার কোনো সুযোগ নেই, আর কোথাও কেউ হজ করতে পারবে না। সুতরাং এটা একটি বিশেষ ইবাদত। এই ইবাদতটি বিশেষ যে ইবাদত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আওয়াজ কমাই দিবে, একটু কমাই দেওয়া অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতটি আমাদেরকে পালন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাকেন নেই, সবাইকে সুযোগ দেন নেই, কমন সুযোগ দিয়ে দেন নেই। আল্লাহ তাআলা একটা বিশেষ গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, যাদের আর্থিক সচ্ছলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
হজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং তাদের উপরই হজ খরচ। সুতরাং যাদের আর্থিক সচ্ছলতা নেই তারা হজ করার তাদের কোনো সুযোগই নেই, আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দেননি। আসুন আজকে যে বিষয়গুলো আমি শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাগুলো হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে হজ, এই যে ইবাদত, মৌলিক ইবাদতকে মানে আমরা অনেকেই আসলে লৌকিকতা এবং আনুষ্ঠানিকতা রূপান্তরিত করেছি। এটা ইবাদতের মানে যে মান আছে সেই মানের থেকে হারিয়ে গেছে। ফলে যেটা হচ্ছে সেটা হলো অনেকটা মানে ভ্রমণের মতো। মানে অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো লোকেরা হজে যায়, মনে হচ্ছে যেন ভ্রমণের জন্য যাচ্ছে, কোনো ইবাদতের চেতনাই নেই, কোনো ইবাদতের চেতনাই নেই। আল্লাহর ঘরে তাওয়াফ, এটাকে তাওয়াফ না বলে ধাক্কাধাক্কি বললে মানে এটা মানে একটা মোটামুটি কাছাকাছি একটা করা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা ইবাদত। কিন্তু সারা পৃথিবী থেকে মুসলমানরা যে ইসলাম সম্পর্কে এত অজ্ঞ, এত জাহিল, ইসলাম সম্পর্কে তাদের এত যে মানে নাদানি, না জানা, সারা পৃথিবী থেকে অনেক টাকা খরচ করে আসছে কিন্তু তারা ইবাদত সম্পর্কে কিছুই জানে না। কারণ যদি ইসলাম সম্পর্কে আগে জেনে আসতো, এই ইবাদত সম্পর্কে, হজ সম্পর্কে, হজের বিধিবিধান এবং সম্পর্কে, হজের সুনান মুস্তাহাবাত যেগুলো আছে এগুলো সম্পর্কে যদি আগে জেনে আসতো, তাহলে প্রশ্নই আসে না যে আল্লাহর কাছে গিয়ে একজন হাজী সাহেব আরেকজন হাজী সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। এটা তো এমনিতেই সম্ভব না, কিন্তু সেটাই হচ্ছে, বাস্তবতা তাই হচ্ছে। একেবারেই অনিয়ম কাকে বলা হয় তাকে, যেহেতু হজের মাসলা মাসাইল গুলো অধিকাংশ লোকই আসলে জানেও নেই, জানার চেষ্টাও করে নেই। ফলে তারা মনে করছে যে তাও কাজই হচ্ছে ধাক্কাধাক্কি করা। যদি আমি একজনকে ধাক্কা দিয়ে আগে চলে যেতে পারি, মানে আমার তাওয়াফটা আগে হয়ে গেল। এটা তো ইমানদার ব্যক্তির ইজ্জতটা কোনোদিন আসবে না। আর যিনি ধাক্কা দিবেন না তিনি মনে হয়তো মানে পদপিষ্ট হয়ে যেতে পারেন। কারণ আপনাকে ধাক্কা দিলে টিকে থাকার জন্য তন্ত্রপক্ষে আপনি ধাক্কা দিতে হবে, অন্যথায় পদপিষ্ট হয়ে যাবেন। কি একটা দুরবস্থা! ইবাদতটাকে কিভাবে মানে শয়তান এভাবে নিয়ে গিয়েছে। এরপরে নারী পুরুষ নির্বিশেষে হজের এই ইবাদতটাকে মানে কেউ কেউ আছে মানে মহিলাদেরকে নিয়ে গিয়েছে, আসলে কি ইবাদতের জন্য নিয়েছে নাকি আসলে এমনিতে নিয়ে গিয়েছে। আসার সময় মানে আমরা আজকে এসে পৌঁছলাম আল্লাহ ভাইয়ের বাড়িতে, আমার কাছে দেখলো যে এরা হজ করে আসছে। মানে এদের আগে কি মানে এর চেয়ে খারাপ অবস্থা ছিল? যদি এর চেয়ে খারাপ অবস্থা থাকে তাহলে তো সেটা কি অবস্থা আমি চিন্তা করতে পারতেছি না। কি অবস্থা! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ঘরে তাওয়াফ সাই করার পরে মানে আরাফার ময়দানে ওকুফ করার পরে এই লোকগুলোর সামান্যতম পরিবর্তন তো হয়ই নাই, বরং মানে কোনো ধরনের অনুভূতির মধ্যে কোনো পরিবর্তন, দিনের কোনো কিছুই তাদের মধ্যে পরিবর্তন। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল ইমানদার ব্যক্তিগণ, ইমানদারদের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের উপর তাদের ভাইদেরকে অন্যদেরকে অগ্রাধিকার দেবে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের মধ্যে মানে প্রবল অভাব। খাসাসা শব্দ হচ্ছে মানে প্রয়োজন নয়। যখন কোনো ব্যক্তির একদিনের খাবার থাকে না, আপনি একদিনের খাবার থাকে না, তখন খাবারের অভাবের কারণে, ক্ষুধা কষ্টের কারণে, এটাকে বলা হয় তাকে আরবি ভাষায় মাখমাসা। কি বলা হয়? মাখমাসা। বুঝতে পেরেছেন? খাসাসা বলা হয় তাকে যে ব্যক্তির খাবার নাই, খুব প্রয়োজন।
তার কাছে অভাব এমন যে তার খুবই প্রয়োজন, কিন্তু তারপরেও সে খুবই প্রয়োজনের মধ্যে অগ্রাধিকার দিবে তার ভাইকে। এটা হচ্ছে ইসলামের নীতি। কিন্তু কোথাও এই নীতির কোনো বালাই নেই, কোনো প্র্যাকটিক্যাল নেই, কোনো বাস্তবায়ন নেই। এর কারণ একটাই, সেটা হচ্ছে আসলে ইসলামী অনুভূতি এবং চেতনা এটা নিয়ে আল্লাহর ঘরের কাছে কেউ যায়নি। সবাই গিয়েছে নিজের ধান্দার নিজেকে নিজে অগ্রাধিকার দেওয়ার জন্য গিয়েছে। ফলে এই জায়গায় বাস্তব যে অবস্থা সেটা হচ্ছে কেউ কাউকে অগ্রাধিকার দেওয়া নেই। যেমন মিনাতে আপনি অবস্থান করবেন, আপনি মুজদালিফায় অবস্থান করবেন, আপনি উকুফে আরাফা করবেন, আরাফার ময়দানে উকুফ করবেন। এই যে মিনা মুজদালিফা আরাফাতে মিনা মুজদালিফা আরাফাতে যে উকুফ করবেন, সেখানে জায়গা তো খুব সামান্য। সরকার পক্ষ থেকে এবারে কিছু সুন্দর করেছে, সেটা হচ্ছে আগে তো শুধু কার্পেট বিছাই দিত, এখন ম্যাট্রেস দিয়েছে, কিন্তু ম্যাট্রেস সাইজ হচ্ছে 20 ইঞ্চি সাইজ। এখন বেশিরভাগেরই চেষ্টা, আমার মতো হালকা মানুষের তো চেস্ট 20 ইঞ্চি বেশি, তারা এটা এভাবে শুলে মোটামুটি ঠিক হবে। আর এভাবে যাদের চেস্ট বেশি এরা তো শুতে পারবে না, কিন্তু শুতে তো হবে সেখানে, ঠিক না? একজন আরেকজনকে সে অগ্রাধিকারের কোনো নামবন্ধ নেই। আমরা লক্ষ্য করলাম যে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মূল কাজকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে এক নম্বরে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। আরাফার ময়দানে রাত্রে 12টা-1টার দিকে একদল লোক তাঁবুতে এসে প্রবেশ করলো। কি তুমুল ঝগড়া, মনে হচ্ছে যে একজন আরেকজনের গায়ের উপর এসে পড়বে এবং একজন আরেকজনকে আঘাত করবে এরকম। এর সাথে যুক্ত হয়েছে মহিলারা সহ। এই ইবাদতটাকে কিভাবে লোকেরা আসলে মূল্যায়ন করবে? কি শিক্ষা নিয়ে যাচ্ছে, কি শিক্ষা নিয়ে আসতেছে, কি শিক্ষা নিয়ে লোকগুলো যাচ্ছে, কি শিক্ষা নিয়ে আসতেছে, কে বলছে এত টাকা খরচ করে সেখানে যাওয়ার জন্য? আমি কিছু বুঝিনি। আমি শুধু হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, একটি শব্দ মুখ থেকে বলিনি। কারণ যদি একটু শব্দ করে আরো গন্ডগোল বেড়ে যাবে। যাক, এটা তো রাত্রের ঘটনা গেল। দিনের ঘটনা হচ্ছে বেদাতের জ্বালায় কোনো ইবাদতই করতে পারেনি, কোনো ইবাদতের কোনো সুযোগই দিয়ে নেই। কি যে একটা অবস্থা! বেদাত করার জন্য আরাফার ময়দানে যাওয়া দরকার আছে নাকি? কোনো দরকার তো নেই আসলে। বেদাত তো সেখানেই করতে পারতেছে। এই লোকগুলো ইসলাম আসলে এত গান্ধা ইসলাম নিয়ে তারা জীবনযাপন করতেছে যে নিজেদেরকে পরিবর্তন করার সামান্য চিন্তা করে নেই। কোরআন এবং সুন্নাহ মানদণ্ডে যেভাবে নিজের আমলের মধ্যে পরিবর্তন আনার কথা ছিল, সেই পরিবর্তনটুকু মোটেও আনে নেই, কোনো পরিবর্তন আনে নেই। বরং আরাফার ময়দানে দেখলাম যেটা, সেটা হচ্ছে যে ঝগড়া বিবাদ সহ আমি যেদিকে যাই সেদিকে যে কানে যা আসে সব শিরকি কথা আসতেছে। তো ইবাদত করতে গিয়ে আল্লাহ শিরক করার জন্য তাদেরকে কে বলছে এগুলো করতে? এই জন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াতের জন্য শুকরিয়া আদায় করেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আসলে হিদায়াত না দিতেন, তাহলে এই ধরনের মুশরিক আরাফার ময়দান থেকেও শিরক করে আসতে হতো। এরপরে বেচারা সুন্নাহর জন্য মায়া কান্না, হযরতুল আল্লাহ সুন্নাহর জন্য বিশাল মায়া কান্না। হযরতুল আল্লাহের সুন্নাহর জন্য বিশাল অনেক অনেক সুন্নাহর জন্য কাঁদছে, কিন্তু আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত পালন করে নাই, একটা
সুন্নত পালন করেনি। যদি একটা মানে অর্ধেক সুন্নত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতো, এই সুন্নতের মায়া কেন অর্থটা কি? এটা তার মন গড়া সুন্নতের জন্য মায়া কান্না, কিচ্ছু না একেবারে। মানে সুন্নতের জন্য মায়া কান্না, কাঁদতে কাঁদতে শেষ। আর কান্নাটা পুরোটাই কান্নার একটা বাহানা, বুঝতে পেরেছেন? মানে যে কান্না আসলে মানে ইসলামে হারাম, মানে লৌকিকতার কান্না আর কি, লোকদেরকে দেখানোর জন্য কান্না। কারণ একটা ভান করা, ভনিতা করা, এই ধরনের ভনিতা করেছে। কিন্তু যাক শোনার জন্য করছে ভালোই, পছন্দনীয় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখা ইত্যাদি ইত্যাদি হাবজাব অনেকগুলো করেছে, শোনার জন্যই বলছে সব। এটা মানে ঠিক বলছে। কিন্তু আরাফার ময়দানে যে কাজের জন্য গিয়েছে, যেখানে গিয়েছে, যে জায়গায় মানে যাওয়ার কথা, যেখানে সুন্নাহ পালন করার কথা ছিল, সেখানে একটা সুন্নাহ পালন করে, একটা সুন্নাহ পালন করে। এটা মুসলিম উম্মার দুর্দিনের কারণ। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আসলে দ্বীনের উপর যদি আপনি অবিচল থাকতে চান, অবশ্যই আপনাকে ইলম নিতে হবে। কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলমটাই হচ্ছে মূলত আমাদের দ্বীন। এই কারণে আসলে ইলমের জায়গায় ঘাটতি যত জায়গায় আছে, সবখানে মানে দ্বীনের ঘাটতি রয়েছে, দ্বীনের ঘাটতি রয়ে গিয়েছে। আপনি তাদেরকে বুঝাতেই পারবেন না। আমাদের সাথে সালাত আদায় করতেছে, যারা আমরা মুকিম, যারা কাছে সালাত আদায় করতেছে, আমরা মুসাফির না। আচ্ছা মুসাফির না, আপনার মিয়া পকেটের মধ্যে যে কার্ড দিছে, এই কার্ডটা যদি কোনো কারণে ভুলে যদি ব্যাগের মধ্যে রেখে আসে, তাহলে অ্যারেস্ট করে নিয়ে যাবে মুকিম বেড়ে। কি মুকিম আপনি? কে আপনাকে এই ফতোয়া দিয়েছে? ফতোয়া দেওয়ার আগে তো জানতে হবে। পকেটের কার্ডটা যদি ভুলে রুমে রেখে বের হয়, আর যদি পুলিশ দেখে দেয় কার্ড নাই, সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এই মুকিম। দিন তো জানতে হবে আসলে, জ্ঞানের বিষয়, জ্ঞানের জায়গা, বুঝতে পেরেছেন? কিচ্ছু জ্ঞান নেই, কি বলো বিপদুয়া দিচ্ছে। 3-4টা গ্রুপ আমি যে বিল্ডিং এ ছিলাম সেখানে ছিল, এর মধ্যে কিছু সংখ্যক হাজী সাহেব আমাদের বক্তব্য শুনে, অথবা আমরা ফজরের সালাতের পরে ফিকহুল আজকারের উপর কিছু কথা আলোচনা করেছি, আসরের সালাতের পরে নওয়াকিদুল ইসলামের উপর কথা বলেছি, তারপর এশার সালাতের পরে আমরা হজের বিভিন্ন মাসলা মাসাইলের উপর আলোচনা করেছি বিভিন্ন সময়। তো মানে কিছু সংখ্যা হাজী সাহেব আমাদের এখানে বসতে চায়। এখন মুআল্লিম দেখলো যে যদি এখানে বসে, তাহলে তো মুআল্লিমের সমস্যা হয়ে যাবে। তখন মুআল্লিম ওই সময় বলতেন বাহিনী বিভিন্ন প্রোগ্রাম দিয়ে এদেরকে হাজী সাহেব থেকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে আবার চোখের সামনে। আপনারা আসেন হাজী সাহেবরা, আমাদের কোথায় নেই, আমাদের আপনাদের বাহিনী প্রোগ্রাম আছে আমাদের। ইলমের মানে ঘাটতি তো আছেই, শুধু মানে ইলম থেকে বিমুখ করার জন্য, সরিয়ে রাখার জন্য, যাতে করে কোনো ইলম অর্জন করতে না। হজ করে আসার পরে অধিকাংশেরই হজ হয়নি। এখন সবাই আমার কাছে আসছে, আপনি কত নম্বর রুমে থাকেন? আমি বললাম 107 নম্বর রুমে থাকি। তা আমাকে বলে আমরা এরকম এরকম করছি। কি করছেন? বলছে এরকম এরকম করছি। তো আমরা দেখেন, আপনারা আমার কাছ থেকে ফতোয়া নিবেন না, মাসাল নিবেন না। এখন মুআল্লিমের সাথে আপনাদের এক বিশাল ঝগড়া হবে। হয়তো মুআল্লিম মনে করবে যে উনি না থাকলে তো আমার এই ক্ষতিটা হতো না, উনি তো আমার বড় ধরনের ক্ষতি করে দিয়েছে, একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে। আপনারা আমার কাছ থেকে ফতোয়া নিবেন, তার কাছ থেকে ফতোয়া নেন, যেহেতু তার সাথে আসছেন তার কাছ থেকে ফতোয়া নেন। আমার কাছ থেকে ফতোয়া নিলে আপনাদের অবস্থা বেশ ভালো যাবে না কিছু, বিশাল বড় একটা কোন ধরনের ইবাদতের মধ্যে। ইবাদতের জানার বিষয় হচ্ছে আপনি কোনটা সুন্নাহ সেটা জানবেন, কোনটা সুন্নাহ সেটা জানবেন, কোনটা আলেমরা ইখতিলাফ করে জায়েজ করেছে, জায়েজ হচ্ছে সেফ এক্সিট,
এটা আমরা এই আমাদের এই আলোচনার মধ্যে বারবার বলতেছি, জায়েজ হচ্ছে সেই ব্যক্তি, যেমন তালাক দেওয়া জায়েজ, কিন্তু প্রতিদিন তালাক দিবেন কিনা আপনি? কেউ দিবেন না। কোন ব্যক্তি প্রতিদিন তালাক দেয় না, কিন্তু এটা জায়েজ। সুতরাং জায়েজ হচ্ছে একটা সেই ব্যক্তি, কিন্তু পুরো মাসআলাটা জায়েজ যেটার উপর, সেটার উপর নিয়ে গিয়ে সুন্নাহ থেকে সরে গেছে, দিন থেকে সরে গেছে। মনে করা অনেককে দেখলাম যে অনেক আগেই মুজদালিফা এসে বসে গেছে। আমরা অনেক আগে আরাফাত থেকে চলে আসছি, কারণ আমরা হেঁটে আসবো, তো এই জন্য আমরা আগে থেকে হাঁটা দিয়ে দ্রুত চলে আসছি আর কি। ইচ্ছা মতো ইবাদত, মন মতো ইবাদত, এর যে প্রত্যেকটি ইবাদতের তৌকিত আছে, নির্ধারিত সময় আছে, নির্ধারিত স্থান আছে, নির্ধারিত বিষয় আছে, সেগুলোর সাথে কোন ধরনের পরিচয় লোকদেরকে করে দেয়নি। যেটা করে দিয়েছে, যে কাজটা করে দিয়েছে, সেটা হচ্ছে যারা যারা লোকদেরকে নিয়ে গেছেন মুআল্লিম, তারা নিজেদের সুবিধার জন্য কোন কোন জিনিস করা যায় সে কাজগুলোকে তারা মানুষকে বেশি উৎসাহিত করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে রবিউল জামারাত করেছেন, তারপরে হাদিস জমা করেছেন, তারপরে হলক করেছেন, তারপরে তওয়াফ করেছেন, সাই করেছেন। 10 তারিখই করেছেন। বলছে 10 তারিখে আপনারা যাবেন না। আপনি কি 10 তারিখে আপনারা যাবেন না? 10 তারিখে একটু ভিড় বেশি হবে, আপনারা 10 তারিখে যাবেন না, না আপনারা 12 তারিখে যাবেন। কি ইসলামটাকে একটা খেলায় পরিণত করে দিয়েছে দিনটাকে, ইবাদতকে দিনে খেলায় পরিণত করে দিয়েছে। অথচ সেই মৌলবী জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলবীর তো উচিত ছিল যে আপনাদের পক্ষে যাদের শারীরিক সামর্থ্য আছে, আপনারা গিয়ে উমরা তাওয়াফ এবং সাই করবেন, আপনারা যাবেন। 10 তারিখে যারা গিয়েছে, 10 তারিখে মোটামুটি ফাঁকা হয়েছে, 11 তারিখে গিয়ে পিঠ সোজা করে দিয়েছে সবাই পিছিয়ে দিয়েছে। তো সুন্নাহ পিছিয়ে দেওয়ার কারণে তারা নিজেরা জ্যামের মধ্যে পড়ে গিয়েছে। 10 তারিখে বলছে যে 10 তারিখে জ্যাম বেশি হবে। প্রত্যেকে যদি বলে যে 10 তারিখে যাবেন না, 10 তারিখে জ্যাম হবে, তো অনেকে যায় না, বেশিরভাগই যায় না। ফলে 10 তারিখে কি ছিল, তুলনামূলক হালকা সহজ ছিল। 11 তারিখে প্রচন্ড জ্যামের মধ্যে পড়ে তাও তো বহুত কষ্ট, বহুত সমস্যা, তাকাতাকি করে হাজী সাহেবদের সাথে। এখানে সবচেয়ে আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ইলমের এত অভাব, যে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইলমের অভাব, আকীদার ক্ষেত্রে আমাদের ইলমের অভাব, আমলের ক্ষেত্রে আমাদের ইলমের অভাব, আখলাকের ক্ষেত্রে ইলমের অভাব। ইলমের অভাব হওয়ার কারণে মূলত ইবাদতগুলো ইবাদতের মানে হচ্ছে না। শুধুমাত্র টাকা খরচ করে আপনি হজ করলেন, অনেকগুলো টাকা, কিন্তু আপনার হজটা ইবাদত না হলে লাভটা কি হলো? হাজী সাহেব আমার চোখের সামনে দেখতেছি যে তারা বলছে যে শয়তানের আজকে পুরাই শেষ করে দিব। বলছি শুনেন, আপনি তো শয়তান শেষ করতে পারবেন না, শয়তান আপনাকে শেষ করে দিবে। কারণ আপনি যে শয়তান বলছেন যারে, সে এখানে নাই, আপনার মধ্যেই শয়তান ঢুকে গেছে, সে এসে আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি শেষ করবো বলছেন, তো এজন্য সে ঢুকে গেছে আপনার ভিতরে মধ্যে, শেষ করতে পারবেন না। কি একটা অবস্থা! প্রত্যেকটা জায়গায় বলুন, প্রত্যেকটা জায়গায় বলুন ইবাদত করতে গিয়েছে, কিন্তু ইবাদতের কিছুই আহকাম দেয় না, কোনো কিছুই শিক্ষা দিয়ে দেয়। হজের প্রশিক্ষণের জন্য আমরা এখানে ঘোষণা করেছি, আমরা দেখছেন তো উপস্থিতির সংখ্যা কেমন ছিল, খুব কম। আর হাজী সাহেবদেরকে নিয়ে দুটো গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে ব্যবসায়িক গ্রুপ, কমার্শিয়াল নিয়ে হাজী সাহেবদেরকে কোন রকম হাজী সাহেবদের থেকে দূরে থাকতে পারলে ভালো, যাতে করে কোনো রিকোয়ারমেন্ট না আসে যে আমাদের এটা দেন ওটা দেন, এগুলো সরে সরে থাকে। আরেকটা গ্রুপ হচ্ছে হাজী সাহেবদের সাথে থাকে, শুধু খাওয়া দাওয়া দিচ্ছে, হজ পরের কথা, খাবার মনে হয় যেন পিকনিক, আর কি এটা একটা পিকনিক করে দিয়েছে। ফলে এই জায়গায় গিয়ে ইলমের এত ঘাটতি, আসলে হজের আহকামগুলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যে তরিকা আছে, সেই তরিকা অনুযায়ী যেভাবে পালন করার কথা ছিল সেভাবে আমাদের এই হাজি সাহেবদের হচ্ছে না। ফলে হজ থেকে তারা যা অর্জন করার কথা ছিল সেটা অর্জন না করে পুরাই মানে উল্টা, মানে হজ থেকে মানে ভুল মেসেজ দিচ্ছে, ভুল মেসেজ দিচ্ছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। হজের বিষয়ে অবশ্যই মানে আসলে ইবাদত জেনে তারপর ইবাদত করা উচিত, না জেনে ইবাদত করার মধ্যে কোনো ফায়দা নেই। বেশিরভাগ লোকই না জেনে ইবাদত করার কারণে ইবাদতের কোনো মূল্য তাদের কাছে নেই। জিকিরগুলো, দোয়াগুলো কিছু জানে না, না জানার কারণে এই দোয়াগুলোর কোনো মূল্য নেই তাদের কাছে, দোয়াগুলোর কোনো মূল্য নেই। অনেক কাছে যে দোয়া করেন কিন্তু দোয়ার কোনো মূল্য নেই, কারণ তিনি মনে হচ্ছে যে বললেই দোয়া শেষ। এতে যে আসলে মানে নিজের উপলব্ধির বিষয় আছে, নিজের অন্তরের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে, কিছু আন্তরিকতার বিষয় আছে, সে যুক্ত আছে, এই কথাগুলো অনেকের কাছেই আমরা জানতে পারিনি, দেখি নেই মোটেও। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ইখতিলাফের বিষয়টি ইসলামে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফকে কেন্দ্র করে যে বিবাদ এবং যে ঝগড়া বিতর্ক পরস্পর মধ্যে তৈরি হয়ে থাকে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। একই দাবতে একই জায়গায় অবস্থান করতেছে তারা, মানে সালাতের মধ্যেও তাদের না কোনো মিল আছে, না ইবাদতের মধ্যে মিল আছে, না কোনো আমলের মধ্যে মিল আছে। তো তারা কি ইখতিলাফ করতেছে? দোহাই দিচ্ছে ইখতিলাফের। আসলে কি কোনো আলেম কি কোনো যুগে এরকম কাজ করছে কিনা? বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, মানে আমার হাসিও পেয়েছি আমি নিজে কিছু, যেহেতু মানে এহরাম করা আমি আর কিছু বলিনি, বলে আমার জন্য মানে আমি চাই না যে মানে আমার হজটা নষ্ট হয়ে যাবে এদের কারণে। কিন্তু মুরব্বী হযরতুল আল্লাহ বুঝতে পেরেছেন, হযরতুল আল্লাহ আমারও কি বলছে, সাইকেল হাদিস মাদিস না, যাই হোক বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে এই জাবালুর রহমতের এখানে। ভালো বলছে, ঠিক না? কি মনে করে ভালো বলছে? না, দেখা মিথ্যে বলে, কিচ্ছু জানে না, ইনফরমেশন নেই। জাবালুর রহমতের এখানে এই পাহাড়ের উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালুর রহমতের এখানে উঠে দোয়া করেছে। ভালো মৌলবীর কথা অনুযায়ী মৌলবী এরপর বলছে যে পরবর্তীতে সৌদি সরকার তাদের সুবিধার জন্য জাবালুর রহমতের এখান থেকে সরাইয়া মানে না এই মসজিদ নামেরা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের মসজিদ ছিল না, মসজিদ নামেরা ছিল না। সৌদি সরকার তাদের সুবিধার জন্য মসজিদে নামেরা করেছে। মৌলবী হয় যে আরাফাতের ময়দানে খুতবা দিয়ে এগুলো বলতেছে। চিন্তা করেন, মিথ্যুক, মানে মিথ্যুকের তো সাইজ আছে। আমার তো মনে হচ্ছে শয়তান ওই মিথ্যা বলবে না। শয়তানকে যদি বলা হয় যে শয়তান এই মিথ্যা বলবি কিনা, না বলবে যে না আমি এই মিথ্যা বলবো না। এই মৌলবী কিভাবে এই মিথ্যা বলতে পারে? চিন্তা করুন, শয়তান এই মিথ্যা বলবে না। আচ্ছা বলছে যে মানে সৌদি সরকার এটাকে মসজিদ নামেরাতে এখানে মসজিদ নামেরা করছে। এই মসজিদ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মসজিদ ছিল। কতক্ষণ পরেই সালাতের হুকুমের মধ্যে যখন আসলো, সালাতের কথা যখন আসলো, মুরব্বী বলতেছে যে আমাদের মুফতিয়ান যারা আছেন, মুফতিয়ানে কেরাম যারা আছেন, তাদের ফতোয়া হচ্ছে মসজিদে নামেরাতে যারা সালাত আদায় করবে তারা কসর করবে এবং জমা করবে, আর এর বাইরে যারা সালাত আদায় করবে তারা নিজস্ব নিয়ম অনুযায়ী সালাত আদায় করবে, কসর জমা কোনটাই করবে না। আর চিন্তা করেন, আগে তো তুমি বলো যে মসজিদ নামেরাই ছিল না। চিন্তা করুন, এই ব্যাকরণ লোকগুলো দেখেন, মানে একবারের জন্য প্রশ্ন করে যে মৌলবী আপনি যে আমাদেরকে বক্তব্য দিচ্ছেন আরাফার ময়দানে, আপনি অল্প কিছুদের সুবিধার জন্য মসজিদ নামেরা তৈরি করেছেন।
আর এরপরে বলতেছে যে মসজিদ নববীতে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে সালাত আদায় করেছেন, মসজিদ নববীতে পড়লে তাহলে কসর এবং জমা করবে, আর অন্যখানে কসর এবং জমা করবে না। কোথ থেকে ফতোয়া দিবেন? কত ডাহা মিথ্যা কথা এবং কত কন্ট্রাডিকশন, কত সাংঘর্ষিক বক্তব্য, কিভাবে বক্তব্য দিচ্ছে। আবার মানুষ এগুলো শুনতেছে, এগুলো মানুষ শুনতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে মানে লোকেরা যদি জেনে যেত তাহলে কিন্তু এই সমস্যা হতো না। জেনে যায়নি, গেছে একজন মৌলবীর সাথে চলে গিয়েছে। মৌলবীর মন গড়া যেটা হতো আছে, সে কোরআন হাদিসের প্রয়োজন মনে করে নেই, মানে ইচ্ছা মতো আরো কি বলতেছে, দোয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে এত ডাহাডাহাবিতে বলছে যে শয়তান নয়, মানে এটা দাজ্জালও আসবে, যে মানে দাজ্জালের মতো লোকও এই ধরনের মিথ্যা বলবে না। মৌলবী এত মিথ্যা কথা বলেছে আরাফার ময়দানের মধ্যে, দাজ্জালের মিথ্যা কথা বলবে। ভারতের কোন এলাকায় হতে পারে যে থানাবন্ধ বা এই ধরনের দেওয়াবন্ধ বা এই ধরনের কোন জায়গার ঘটনা বর্ণনা করছে যে এখানে একদল লোক বনের থেকে মানুষ লোকালয়ে চলে আসছে। লোকালয়ে এসে মানুষের খুব কষ্ট দিচ্ছে, মানুষের খুব কষ্ট দিচ্ছে, মানুষের কষ্ট দিচ্ছে। মানুষ অস্থির হয়ে গিয়েছে, অস্থির হয়ে গিয়ে এরপরে অতিষ্ঠ হয়ে সমস্ত লোক একসাথে বলছে ঠিক আছে আমরা বের হয়ে গিয়ে চতুর্দিক থেকে আগুন লাগাই দিব যাতে করে মানুষ মরে যায়। চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে। এটা আরাফাত ময়দানের ওয়াজ। আর কোনো হাদিস বাইরে, কোনো কোরআনও বাইরে, কিচ্ছু বাইরে, চতুর্দিক থেকে আগুন লাগিয়ে দিয়েছে। তো আগুন লাগা তো স্বাভাবিক লাগাইতে পারে। বলে আগুন লাগানোর পরে বানররা দেখলো যে হায় হায় আমাদের তার কোনো উপায় নেই, হায় আর তো কোনো উপায় নেই। সমস্ত বানররা মানে মাঝখানে মাঠ ছিল, মাঠের মধ্যে এসে মানে বানররা সবাই তওবা করে আল্লাহ তার কাছে ফিরে করে, আল্লাহ আমরা আর করবো না, আমাদেরকে বাঁচান, আমরা আর আদম সন্তানদের কষ্ট দিব না, আমাদেরকে বাঁচান। আল্লাহ তার কাছে তওবা করে, আল্লাহ তার কাছে তওবা করার পর আল্লাহ তাআলা আগুন পরিপূর্ণ নিভিয়ে দিয়েছে। কি করে, কি করে? যদি এগুলো অনেক অনেক খারাপ জায়গায় গিয়ে বলতো তাহলে কোনো অসুবিধা ছিল না। এগুলো মসজিদে অথবা মানে ভালো জায়গায় বলা তো প্রশ্নই আসে না, আরাফার ময়দানে তো প্রশ্নই আসে। কি কি বলতেছে এগুলো? এইগুলো মানুষদেরকে বলতেছে, মানুষ কান্নাকাটি করতেছে, মানুষ মানে এগুলোকে মানে পুঁজি হিসেবে গ্রহণ করতেছে, এগুলোকে পুঁজি হিসেবে গ্রহণ করতেছে, এগুলো পুঁজি হিসেবে গ্রহণ করতেছে। কি আশ্চর্য বিষয়, মানে কি আশ্চর্য, মানে কি আশ্চর্যকর বিষয়। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই যে আমরা আসলে আগে থেকে এই যে হজের মাসলা মাসাইলগুলো, হজের বিধানগুলো জেনে যায়নি, আমাদের লোকেরা জেনে যায় না। ইবাদত করতে যাচ্ছেন কিন্তু তিনি জানেন না যে হজের দিন মাসালাগুলো আসলে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। বলে এই কারণে ইচ্ছা মতো মানে যার যেমন মন চায় তেমন বক্তব্য দিচ্ছে, তেমন কথা বলতেছে। মানে আমি আশ্চর্য হয়েছি, আমি নিজে নিজে বলতেছি, তাবগুলোতে আমি লক্ষ্য করেছি যে আমার কানে যতক্ষণ আওয়াজ আসছে, যত দিক থেকে আওয়াজ আসছে, সব দিক থেকে হয়তো শিরকি অথবা বিদআতি আওয়াজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করতে আসছেন। বলে আব্দুল্লাহ ইবনে ওমর, মা আকসার হজ ফিল আম, এই বছর কত বেশি না হাজি, অনেক হাজি, হাজির সংখ্যা অনেক, হাজির সংখ্যা অনেক বেশি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লা তাকুল মা আকসার হজ, একথা বলো না যে হাজির সংখ্যা বেশি, বরং কুল মা আকসার রাকব, একথা বলো যে মানে গ্রুপের সংখ্যা কত বেশি, ও মা আকাল্লাল হজ, হাজির সংখ্যা কত কম। কারণ হজ করতে সে ব্যক্তি, যে ব্যক্তি আসলে আল্লাহর ঘরে এসেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য, একেবারে না বুঝে গিয়ে
শুধুমাত্র আরাফার ময়দানে উপস্থিত হওয়া, মুজদালিফায় যাওয়া, তারপরে মিনাতে আসা, মানে এই কয়েকটা মানে আসার অনুষ্ঠান করাকেই মনে করতেছে একটা হয়েছে, তিনি হচ্ছে মাফরুল করে আসছেন না, তিনি আসলে হচ্ছে মাফরুল করে আসতে পারেন। দুঃখজনক, কারণ আগে হজ সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে, তিনি আসলে এই কাজগুলো কি করতেছেন, কেন করতেছেন। উকুফ আরাফা বলতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য সময় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের সালাত যোহরের ওয়াক্তে আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য হেলে যাওয়ার আগে খুতবা দিয়েছেন, বুঝতে পেরেছেন। তারপরে আযান হয়েছে সূর্য হেলে যাওয়ার পর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফ করেছেন, সূর্যাস্তের পর পর্যন্ত পুরো সময় দোয়া করেছেন। কিন্তু খাওয়া দাওয়ার টেনশন এত বেশি এবং খাওয়া দাওয়ার এত বেশি হয়েছে যে মানে মুখের দোয়া বলতে মানে দুই একজন হাজী সাহেবের দেখেছি, বাকিদের দেখিয়ে। কখন দোয়া করবে, এত খাওয়া দাওয়ার মধ্যে দোয়া করবে কখন, সময় কত, কতক্ষণ পর জুস আনতেছে, কতক্ষণ পর আপেল আনতেছে, কতক্ষণ পর মালটা আনতেছে, কতক্ষণ পর আবার লাবান নিয়ে আসতেছে, মানে এর অস্থির খাওয়া। মানে হজটাকে এমন একটা মানে মানে অবস্থায় নিয়ে গিয়েছে যে মানে দোয়ার করে জায়গায় দেখায়, যেখানে দোয়ার জন্য গিয়েছে। অধিকাংশ লোককে মানে আমরা দেখেছি যে আসলে দোয়ার কোনো কোনো খোঁজখবর করে, শুধু দোয়ার একটা জায়গা, সেটা হচ্ছে মৌলভী হযরতুল আল্লাহ যখন দোয়া ধরছেন তখন বলছে আমরা আমল দুইভাবে ভাগ করে নিয়েছি। আমরা আমলকে কি করছি নিজেরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাছে যায়নি, নিজেই বলছে অবশ্যই, মানে এই কথা মিথ্যা বলে নেই, আমরাই করছি। এটা একটা হচ্ছে ইনফিরাদি আমল, আপনারা খাবেন না ঘুমাবেন, এটা মুখে বলে নেই খাবেন না ঘুমাবেন, ইনফিরাদি আমল বলে বুঝতে পারছি আর কিছু, মানে উদ্দেশ্য হচ্ছে খাওয়ার ঘুমান। আর একটা হচ্ছে আমরা ইজতিমাই আমল, ইজতিমাই আমল হচ্ছে মানে হুজুর দোয়া করে দিবে, আপনারা শুধু হুজুরের সাথে দোয়ার সাথে আমিন আমিন বলবেন। হুজুরের আগে একটা দোয়া, পরে একটা দোয়া, সবটাই মন গড়া ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে কলমি নেই। তো এটাকে হচ্ছে মকরুহ বলা যাবে কিনা, আপনার কি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে মকরুহ হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। অধিকাংশ লোক এটাই করতেছে। এমনকি আমাদের যে সমস্ত সহিহ গাইডলাইনের লোক আছেন তারাও, কারণ এইখানে বলতেন একটা আবেগের জায়গা আছে। আমার কাছে আসছে কয়েকজন, তারা লন্ডন থেকে আমেরিকা থেকে আসছে, বলছে শেখ আমরা তো আপনাকে পেয়ে মানে খুশি হয়ে গেলাম, অনেক ছোট্ট একটা দোয়া করে দেন না। দোয়া করতে আমি যদি করে দিই তাহলে তো আমার লাভ হলো, আপনার কি লাভ হবে? আপনার তো কোনো লাভ হবে না। আপনি তো আপনার কথা তো আপনি বলতে হবে, আপনি লজ্জা পাচ্ছেন আল্লাহ তাআলার কাছে বলতে, আপনার কোনো সমস্যা আছে? আরাফার ময়দানে আসছেন তো আপনি দোয়া করার জন্য, আপনি তো আসলে বুঝেননি। আপনি আরাফার ময়দানে হাজির দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে তালবিয়া দিচ্ছেন, এই তালবিয়া দেওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই যে আপনি আরাফার ময়দানে এসে তালবিয়া দিচ্ছেন কেবল আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য, আমি আসছি, আমি আপনার কাছে চাচ্ছি। তো আপনি হুজুরের কাছে আসতেছেন কি জন্য? এই ইজতিমাই মানে চাওয়ার কথা তো বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, এই জায়গাতে রাসূলুল্লাহ করেন নাই। মানে আমরা মানে সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত হয়েছি যখন আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বাদ দিয়ে যোহরের সালাত যোহরের ওয়াক্তে 4 রাকাত পড়তেছে, আসরের সালাত আসরের ওয়াক্তে 4 রাকাত পড়তেছে। তো তিনি এক নম্বর হচ্ছে তিনি আরাফার ময়দানে কবে থেকে মুখী হলেন, গেলেন কতক্ষণ আগে, কতক্ষণ পরে চলে আসবেন। সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা থাকবে, ঠিক না? এরকম ওখানে গিয়ে সাথে সাথে বুকিং হয়ে গেছে।
কি ফতোয়া দিচ্ছে, কাদের কাছ থেকে ফতোয়া দিচ্ছে, কোন আলেম ফতোয়া দিচ্ছে? মূর্খতার তো একটা সাইজ আছে। আর দ্বিতীয়ত আপনি তো গিয়েছেনই এখানে একটা সফর, পরিপূর্ণ একটা সফরে গিয়েছেন, পুরো টাইমটাই সফর, পুরো টাইমটাই আপনি সফরের জন্য গিয়েছেন। ইমামের সাথে আপনি সালাত আদায় করলে আপনি ইমাম যেভাবে সালাত আদায় করে সেভাবে আদায় করবেন। আর বাকি টাইমটা আপনি মূলত সফরে গিয়েছেন, সফরের মধ্যে আছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জমা করেছেন, জমা করেনি। তো আমি ওদের কয়েকজনকে জিজ্ঞেস করা, আচ্ছা আপনারা মাগরিবের সালাত কোথায় আদায় করবেন? বলে আমরা মাগরিবের সালাত এখানে আদায় করবেন না, কারণ আপনারা মুকিম যারা আছেন, আপনারা তো মাগরিবের সালাত এখানে আদায় করতে হবে না, সালাত হবে না। মাগরিবের সালাত মুজদালিফায় গিয়ে আদায় করবেন কিভাবে? যে হাদিস দিয়ে আপনি মাগরিবের সালাত মুজদালিফায় গিয়ে আদায় করতেছেন, সেই হাদিস দিয়ে আপনি এখানে কেন সালাত আদায় করতেছেন? তাহলে আপনি কোন শয়তানের অনুসারী? কোন কোন প্রকারের শয়তানের অনুসারী? মুবাস শয়তান না কানা শয়তান? এটা বুঝতেই পারলাম না। একই হাদিস দিয়ে মানে আপনি এখানে জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করলেন না, ওই একই হাদিস দিয়ে আপনি মাগরিবের সালাত আদায় করতেছেন মুজদালিফায় গিয়ে, আবার জমা করতেছেন। তাহলে কিভাবে সম্ভব হলো? আপনার মুফতিয়ান কি ফতোয়া দিয়েছে? আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে একটা শয়তানি চক্র দ্বীনের নামে খুব শক্তিশালী ভাবে অবস্থান নিয়ে নিয়েছে। এদের মানে টার্গেট হচ্ছে শয়তানি করা, দ্বীন নয়, কোন মাযহাব নয়। মাযহাবের দোহাই দিয়ে, আলেমদের দোহাই দিয়ে মিথ্যাচার করে আন্দাজের উপর মানুষদেরকে বরগ্রস্ত করতেছে, মানুষদেরকে বরগ্রস্ত করতেছে। পুরো হজটাই নষ্ট করে হাজী সাহেবের, যে হাজী সাহেবের টাকা খরচ করে যাওয়ার কোনো দরকার আছে? এতগুলো টাকা নষ্ট করার কোনো দরকার আছে? পুরো হজটাই তার নষ্ট করে দিয়েছে। আমার কাছে আসছে, আমাদের হাজী সাহেব তো একটু গ্রেডের হাজী সাহেব, তো আপনি কিছু বলেন না, আমাদের হাজিরা এতে যায়, এটা মিনাতে যাবে না। তা আমি কি বলবো? আমি কেন বলবো? আমার তো বলার কিছু নেই। আপনার হাজি মিনাতে যাবে না কোথায় যাবেন, তা আপনি নিয়ে আসছেন, এদেরকে আপনি কোন দিকে নিবেন? এদেরকে মিনাতে না নিয়ে জাহান্নামে নিয়ে যান, আমার কোনো অসুবিধা আছে নাকি? কোন জায়গায় নিবেন সেটা আপনার দায়িত্ব, আপনি আনছেন, এদেরকে নিয়ে আসবেন, কোথায় নিবেন সেটা আপনার দায়িত্ব। কিন্তু হাজি সাহেব আমার কাছে, হাজি সাহেব দেখতেছি কি, হাজি সাহেব বলতেছে শেখ আমরা তো মিনাতে যেতে দিচ্ছি না, আমাদের কারণটা কি? আমাকে না, এই কথা তো বলে নেই। তিনি বলছে হাজি সাহেবরা যাবে না। দেখেন কত বড় শয়তান। তিনি বলছে হাজি সাহেবরা যাবে না, কিন্তু হাজি সাহেবরা বলতেছে হাজি সাহেব থেকে ইনফরমেশন রং দিচ্ছে। হাজি সাহেবরা আমার সাথে একজন আসছে, একটু বাউল বাউল টাইপের দেখলাম, যে বলছে শেখ আমি তো মিনে যাবো না, কারণ মিনে যাওয়ার তো দরকার নেই বলছে। মলে বলছে মিনে যাওয়ার দরকার, আপনি কি জিনিস? আমি বলতে আপনি আসছেন কেন এখানে? ওটা হজে আসছেন? জি। ওটা হজে আসলে মিনে যাওয়া যে ওয়াজিবিতে জানেন কিনা? তা তো জানি না। আপনি হজে আসছেন, মিনে যাওয়া ওয়াজিব, মিনে থাকতে হবে আপনাকে। যদি হজে আসেন তাহলে আপনি ওখানে যেতে হবে, আর যদি হজে না আসেন তাহলে আপনার বিষয় আপনি নিজেই চিন্তা করেন। তখন আবার মনে কি কি ধরছে, বলছে না আমাদেরকে নিতে হবে বলে। আপনি তখন তারা বলছে যে কি মহালব দুটো চালাকি করে বলতেন আমাদেরকে না নিয়ে আসবে, কারণ নিতে গেলে যদি গাড়িতে নেই তাহলে মহালবের কিছু খরচ আছে, আর যদি হাঁটায় নেই তাহলে তো মহালবের কষ্ট আছে, অনেক পথ হাঁটতে হয়, অনেক পথ হাঁটতে হয়, হাঁটতে 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 শেষ, বুঝতে পেরেছে? অনেক লম্বা পথ হেঁটে যেতে হবে, কোনোদিন 5 কিলোমিটার, কোনোদিন 6 কিলোমিটার। মানে 10 তারিখে মানে একজন এসে আমাকে বললো যে সে 40 কিলোমিটার হয়েছে আমাদের হাঁটা। কোন সময় হলো 40 কিলোমিটার? 40 কিলোমিটার যদি আগে বলতে তাহলে তো আর হাঁটতে পারতাম না। হাঁটার পরে বলছিল আল্লাহ রক্ষা করেছে। সব মানে এইগুলো হাঁটা ছিল কোনো উপায় নেই, তফ করবেন হাঁটতে হবে, যাই করবেন হাঁটতে হবে, এতে উপায় নেই, কোনো পথ নেই। তারপর আপনাকে
মানে মক্কায় যেতে হলে আপনাকে হেঁটে যেতে হবে, কারণ গাড়িতে যেতে গেলে আপনার গাড়িতে পাবেন না, গাড়ি নেওয়া দিবে অনেক দূরে গিয়ে। ফলে সব মিলিয়ে দেখা গেল যে হাজি সাহেবদেরকে মিসগাইড করে ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে মূলত মানে ইবাদত থেকে সরিয়ে রাখতেছে নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে। অথচ সরকারি সিস্টেমে এবছর এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, সৌদি সরকারের এটা সবচেয়ে কৃতিত্ব যে আলহামদুলিল্লাহ এবার হজটা পুরোটাই খুব সুশৃঙ্খল এবং গুছানো। এক নম্বর হচ্ছে অবৈধ লোকদেরকে কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি, এটা একটু কঠোরতা করেছে। অবৈধ যারা মানে যাদের মানে হজের পারমিট নেই সোজা কথা, তাদের কাউকে অ্যাক্সেস দেওয়া হয়নি। তাদের সবাইকে হজের আগে কি করে দিয়েছে, ধরে ফেলছে সব। যারা যারা মানে এই ধরনের অবৈধ কাজ করে থাকে তাদেরকে ধরে ফেলছে সবাই। ফলে মানে অবৈধ লোকদের মানে অ্যাক্সেস ছিল না, সুযোগ ছিল না। দ্বিতীয় নম্বর যে কাজ করেছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় খুব সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটা অবস্থানে সুশৃঙ্খল ভাবে হাজি সাহেবদেরকে নিয়ন্ত্রণ মানে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, যাতে করে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু তারপরেও মানে আমাদের হাজি সাহেবরা এত সুশৃঙ্খল হওয়ার পরে, যেমন মিনাতে আমি তো 91 থেকে হজ করি, 91 প্রথম হজ করেছি। তো তখন তো আমি দেখেছি মানে টয়লেট কি ছিল, এখন টয়লেটের কি অবস্থা। এখন টয়লেট ধরতে তখনকার তুলনায় এখনকার টয়লেটের রাজকীয় টয়লেট, বুঝতে পেরেছি। 91-এর যে টয়লেট ছিল সেই টয়লেটের তুলনায় এখনকার বর্তমান যে টয়লেট ব্যবস্থাপনা, এটা হচ্ছে রাজকীয় টয়লেট ব্যবস্থাপনা, রাজকীয় টয়লেট ব্যবস্থাপনা। তো মানে এত ব্যবস্থাপনা করা হয়েছে, এত সুন্দর করে করা হয়েছে। উপরন্তু প্রত্যেক হাজি সাহেবের জন্য খাবার এবং নাস্তা সবকিছুর মানে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রাখা হয়েছে। চা কফি যাই খুশি তাই খান। কারণ সৌদিরা তো খাবার তৈরি করলে যদি 100 জনের খাবার হয় তাহলে 200 জনের খাবার তৈরি করবে। খাবারের মধ্যে আমরা তো হিসাব করি বলতে না, মানে আমাদের এখানে যখন আমরা ইফতার দিই তখন ইফতারে আমরা লোক হবে মানে 80 জন, আমরা 50 জনের ব্যবস্থা করি। দেখা গেল যে 20 জনের কম হয়ে গেছে, শেষে আবার 20 জনের ব্যবস্থা। এই সিস্টেম সৌদি আরবে নেই। একেবারে খাবারের ব্যাপারে কোনো ধরনের আল্লাহর বান্দারা খাবে, মুআল্লিমের পক্ষ থেকে খাবার আয়োজন করে রেখেছে, যাই খুশি তাই খাবে, মানে অঢেল খাবারের ব্যবস্থা করে রেখেছে। খাবার আছে, এসি মানে ফুল এসি করা আছে, মানে আগে তো এসি ছিল না, আপনারা জানেন, ফুল এসি করা আছে। এমনকি মানে আমাদের বিশেষ করে বুড়ে বুড়ে যারা হাজি গিয়েছে, তো অনেকে তো এসি সহ্য করতে পারে না, শারীরিক কারণে, অসুস্থতার কারণে, অনেকে হিমোগ্লোবিন কম, অনেকের এই সমস্যা ওই সমস্যা, সব মিলিয়ে অনেকে এসি সহ্য করতে পারে। বলেন ভাই এসি ঠিক বন্ধ করে দেয়, কিন্তু তিনি খেয়াল করেন না যে কি আমার এটা হিমোগ্লোবিন আরেকজনের হিমোগ্লোবিন বেশি, ঠিক না? এজন্য যিনি যার হিমোগ্লোবিন কম তিনি আগে থেকেই ওই জায়গায় যাবেন। আমি এমন জায়গায় গিয়ে সিট নিয়েছি যে জায়গা থেকে এসি আমার কোনো সমস্যা নেই, এসি বন্ধ করার জন্য জীবনে কোনোদিন বলবো না, এসি চালু করার জীবনে কোনোদিন বলবো না। সিটেই আমার জায়গায় নিয়েছি যাতে করে মানে আমি নিজেকে কি করতে পারি, নিজেকে সেভ করতে পারি। এখন দেখা যাচ্ছে এই নিয়ে একটা ঝগড়া, 2-3 জন গ্রুপ দাঁড়িয়ে গেল, ভাই আপনারা কি আমাকে মেরে ফেলবেন, এসি বন্ধ করেন, এসি বন্ধ করেন। আবার 2-3 গ্রুপ, ভাই এত গরমের মধ্যে আপনারা এসি বন্ধ করতে বলতেছেন কেন, আমরা তো সহ্য করতে পারতেছি না। এটা কোনো আসলে কাজই নেই, কারণ এখানে একমত হওয়ার কোনো জায়গা নেই। এসি চলবে, সিস্টেমের মধ্যে এসি বন্ধ করার সিস্টেম না রাখাই ভালো ছিল। সব এসি, আমরা যেটা আলোচনা করতেছি সব এসি আছে, সব খাবার ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। কি কারণে আপনারা যাচ্ছেন না, মুআল্লিম কেন নিচ্ছেন, ঠিক না? জুলুম করলো।
এ তো আসলে হাজি সাহেব থেকে টাকাও নিলে আমরা জুলুম করবো দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, মানে নিজে হজ এক মৌলিক ইবাদতের ব্যাপারে জুলুম করলো। আর মানে মিনার ময়দানে তাদেরকে রাখলো না। অথচ মিনা হচ্ছে এমন একটি জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন যে ৭০ জন নবী এবং রাসূল এখানে আসছেন, এসে দোয়া করছেন। ৭০ জন নবী এবং রাসূল আসছেন। এবং এই মিনার মসজিদে ৭০ জন নবী এবং রাসূল এখানে দোয়া করেছেন, সালাত আদায় করেছেন। এই জন্য এই মসজিদের আরেক নাম হচ্ছে মসজিদুল আম্বিয়া, নবীদের মসজিদ। এই মসজিদের আরেকটা নাম হচ্ছে কি? মসজিদুল আম্বিয়া, নবীদের মসজিদ, যেখানে এসে নবীরা কি করেছেন? দোয়া করেছেন। এত গুরুত্বপূর্ণ জায়গা। তো আমার সাথে কয়েকজন হাজি সাহেব আসছে, বলছে আমরা তাবুতে চলে যাচ্ছি, উনি উজু করে মসজিদে আসতেছেন। আমি বলেছি কি করতেছেন? বলছে না, মানে হাজিরা রাগ করতেছে। হাজিরা রাগ করতেছে মসজিদে যাওয়ার ব্যাপারে। চিন্তা করুন, এত আমরা বুঝিয়ে নিয়ে গেলাম, এত ফজিলত মানে আলোচনা করলাম মসজিদে খাইফের, কিন্তু তারপরে হাজির মাথা মধ্যে ঢুকে নিয়েছে এটাতে গুরুত্বপূর্ণ জায়গা। সে তাবুর দিকে চলে যাচ্ছে। বলছেন আমার কারণ তাবুতে মানে খাবার দাবার আছে, তাবুতে একটু মানে তাবুতে হলে তো মানে আর মানে মসজিদের তো সমস্যা। মসজিদ ঢুকলে বোধ না সবাই তো মসজিদ ছুটি করতে পারে, মসজিদ সবার জন্য না। তো একদল বলছিল আমরা তাবুতে চলে যাচ্ছি, যান আমরা তাবুতে যান, অসুবিধা নেই, আমরা এখানে মসজিদ থাকবো। আমরা আমাদের পুরো টাইম ফুল টাইমটা আমরা মসজিদে, ফুল টাইমটা আমাদের মসজিদে কাটাবো। তবে মসজিদে সমস্যা হচ্ছে যে একটাই, সেটা হলো মসজিদটা হচ্ছে কোল্ড স্টোর। মিনার যে মসজিদে খাইফ, মানে মসজিদে খাইফ হচ্ছে কোল্ড স্টোর, ফুললি ঠান্ডা কাকে বলে বরফ করে রাখছে। সাধারণ মানুষ সেটি করতে পারবে না। মানে বেশিরভাগ লোকে দেখছি যে মানে জায়নামাজ আছে না, জায়নামাজ গায়ে দিয়ে শুয়ে রয়েছে। কয়েকজনকে দেখলাম যে পলিথিনের মধ্যে ঢুকে পলিথিনের মধ্যে মুখের মধ্যে হাত দিয়ে রাখছে। আর কয়েকজন দেখলাম যে মানে ছাতা দিয়ে রাখছে গায়ের উপর, বুঝলেন না, ছাতা খুলে ছাতা দিয়ে রাখছে গায়ের উপর, যাতে করে বাতাস গায়ের মধ্যে না আসে, কারণ এত ঠান্ডা। কিন্তু সবখানে আলহামদুলিল্লাহ সবখানে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে। কিন্তু হাজি সাহেবদেরকে বিভিন্ন জন মুআল্লিম করে নিয়ে, গ্রুপ করে নিয়ে তাদেরকে ইবাদত করতে দিচ্ছে না, ইবাদতের জায়গাগুলো দেখাচ্ছে না, তাদেরকে নিজেদের জায়গাগুলো দেখাচ্ছে যে এইভাবে অসুবিধা নেই, আপনারা না গেলেও চলবে, আপনারা না গেলেও চলবে। একজন আসছে আমাদের শেখ, মানে আমাদের মুআল্লিম বলছে যে রাত্রে কিয়দাংশ যদি আমরা মিনে থাকি তাহলে আমাদের অসুবিধা নেই। তো কিয়দাংশ জিনিসটা কি? কিয়দাংশ বলতে কি বুঝেন? ঠিক না, কিয়দাংশ তো বুঝতে হবে আগে, কিয়দাংশ জিনিসটা কি। মানে রাত্রে কি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট থাকলে আপনার মানে আপনি শুনুন, আপনি কিয়দাংশের হজ করতে আসছেন না বুড়াংশের হজ করতে আসছেন, এবার আপনি নিশ্চিত হন। কিয়দাংশ করলে ঠিক হবে, কিন্তু হজ হবে কিয়দাংশের হজ হবে। হজটা আপনার কিয়দাংশের হজ হবে, আপনি তো বুড়াংশের হজ করতে আসছেন। আগে নিজে ডিসাইড করেন, নিজে সিদ্ধান্ত নেন, নিজে বুঝেন যে আমি কি আসলে কিয়দাংশের হজ করতে আসছি না বুড়াংশের হজ করতে আসছি। এই যে মানে মাসালা, এই যে মাসালা একটা বিশাল মানে জটিলতা, এই জটিলতা তৈরি করে দিয়ে বেশিরভাগ হাজি সাহেবদের হজটাকে না হচ্ছে মাবরুর হচ্ছে, এমনকি অনেকের হজই হচ্ছে, অনেকের হজই হচ্ছে। আবার একটা বুদ্ধি করছে, সেটা বুদ্ধিটা কৌশল হচ্ছে মানে হাজি যারা হাজি মুআল্লিম আছে তাদের একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হচ্ছে এই বুঝি শুনেন, কারণ সে তো জানে যে আসলে সব কাজে ভুল করে গেছে, সব কাজে এলোমেলো করে দিয়েছে। বলছে কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, আগে কিছু দম দিয়ে দেন। আরো মজা বলতেছে, আমি মানে খাতা বের করতেছি, আপনারা যারা যারা দম দিবেন আগে নাম লিস্ট করে নেন। আগেই ঘোষণা করতেছে, আপনার মজা রাত্রে ঘোষণা করে দিচ্ছে, আগেই ঘোষণা করে দিচ্ছে আপনারা যা ঝগড়া করছেন, আর আমার ময়দানে যা ঝগড়া আপনারা করছেন, তো এই যে ঝগড়া করছেন এটা তো মানে নিশ্চিত আপনাদের মানে হজের অবস্থা 12টা এমনি বেঁচে গেছে। বলছে অসুবিধা নেই, আমি খাতা করতেছি, আপনার দমের লিস্ট নিয়ে নেন, চিন্তা করে আপনার কারা কারা দম দিবেন, কারা আমার কাছে লিস্ট দেন।
তিনি লিস্ট দিলে মানে সেটা হলো তিনি দমের যে টাকাটা তিনি কালেক্ট করবেন না, এটা এটা আমার তার একটা অতিরিক্ত কালেকশন। এবারে তিনি দম যেটা দিবেন এটাকে দম বেড়ে দিবেন, এটাকে দম বেড়ে দিবেন। এই যে একটা মানে বিশ্রী অবস্থা হজের, মানে এটা মানে আমার কাছে মনে হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই, এক নম্বর হচ্ছে ইলমের অভাব, দুই নম্বর হচ্ছে আপনি সত্যিকার যারা জানে, যাদের ইলম আছে তাদের সাথে জাননি, এমন লোকদের সাথে যাচ্ছেন যারা আসলে মানে ভাওতাবাজি করতেছে, প্রতারণা করতেছে, অথবা দিন সম্পর্কে জানে না, অথবা জেনে প্রতারণা করতেছে, জেনে প্রতারণা করতেছে। বেশিরভাগ এজেন্সি যে সমস্ত লোকদেরকে দেখলাম যে তাদের উদ্দেশ্য হচ্ছে কোন রকম মানে মানে হাজি সাহেবদেরকে বুঝাইয়া এইভাবে দানাই ফানাই করে, দুটি করে যদি কোনো কিছু করা যায়, নিজে কিছু ইনকাম করা যায়, আর কোনো উদ্দেশ্য নেই। তিন নম্বর যে বইটা মানে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মানে হজের এই পুরো সফরটা কি আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে এই বিভিন্ন গেঞ্জাম ঝামেলার কারণে সফর তো আনুগত্যের সফর মনে হয়, এটা এমনিতে হবে না। কারণ এর মধ্যে ঝগড়া আজাতি আছে, এর মধ্যে আল্লাহর অবাধ্যতা আছে, এর মধ্যে সুন্নাহর লঙ্ঘন আছে, এর মধ্যে দেখতেছি কয়েকজন দেখেছি হাদিস সাহেবের থামেনি, আমি কোথায় গেছিলাম লেশ কত মানে এরপরে আস্তে করে বোধ না সিগারেট খাচ্ছে। হ্যাঁ, এরকম তো এরকম বিনষ্টকারী কাজ তো সিগারেট খাওয়া কেউ বলে নেই, কেউ তো কথা বলে না যে এরকম নষ্ট হয়ে যাবে সিগারেট খেলে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আরাফার ময়দানে আমরা জানি যে এটা কিন্তু সুন্নাহ, আরাফার ময়দানে গোসল করার ব্যাপারে আমাদের ইখতিলাফ রয়েছে, তবে সালাতের আমল সাব্যস্ত হয়েছে সুন্নাহ, কিন্তু গোসল তো ব্যবস্থা রাখতে হবে। মানুষের সামনে পর্দা কিছু নাই, কি লেংটা হয় মানে এরপরে টয়লেটের মধ্যে গোসল করতেছে, অথচ লোকেরা বোঝেন না তাদের টয়লেট আটকে রাখাটা কত কষ্টকর, কারো কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কারো স্বাভাবিক কথায় এখানে সীমিত টয়লেট ব্যবস্থা করুন, কিন্তু আপনি সেখানে টয়লেটের ভিতরে কি গোসল করতেছেন, আপনার গোসল করতেছেন সুন্নাত পালন করতে গিয়ে আপনি কি করতেছেন, কোন সাইজ। এই যে জিনিসগুলোর মধ্যে জ্ঞান দেওয়ার দরকার ছিল, এদেরকে বোঝানো দরকার ছিল যে কোনটা কোনখানে কিভাবে পালন করবে। যদি আপনি মানে সেটা আগে করতেন, মানে ভিন্ন জায়গায় গিয়ে করতেন যাতে করে লোকেরা, কিন্তু মানুষদেরকে কষ্ট দিয়ে আমি উজু করতে গেলাম, আর উজু করবো, এসে সালাত আদায় করবো, তখন আমার উজু করতে দিচ্ছে না, আমরা গোসল করতেছি না। আমি বললাম যে ভাই এটা তো উজুর জায়গা, যে আপনি যে গোসল করতেছেন মানে লোকেরা তো উজুর জন্য কষ্ট পাচ্ছে, উজু করতে পারতেছে না, আপনারা গোসল করতেছেন, লোকেরা উজু করতে পারতেছে না, না এটা গোসলের জন্য দেওয়া হয়েছে। আপনার কি কেউ এসে বলে গেছে লেখা আছে বলতে, এটার বরাবর উপরে লেখা আছে, যে লেখাটা করতে পারেন কিনা দেখেন তো কি লেখা আছে, এখানে লেখা আছে শুধু উজুর জন্য। কি জন্য মানে কথা বলতেছেন, আপনারা কি ডেকে বলছে যে এটা গোসলের জন্য বলে দিয়েছে, বলছে না আমার গোসল করি, অসুবিধা নেই। কোন ধরনের বিবেচনা মানে কোন ধরনের বিবেচনা, কোন ধরনের জ্ঞান, কোন ধরনের অন্যের প্রতি সম্মান, মানে এগুলো কোনটাই কাজ করতেছে, কোনটাই কাজ করতেছে, কোনটাই কাজ করতেছে। এর কারণ হচ্ছে একবার দিন সম্পর্কে না জেনে মানে এই লোকগুলো মানে ইবাদত পালন করার জন্য গেছে, হজের ইবাদতের মতো, হজের মতো ইবাদতটাকে মানে এত টাকা খরচ করে গেছে, যদি এটা যদি ফিরে যেত তাহলে অসুবিধা নেই, যান প্রত্যেকবার যান ফিরে যান, কিন্তু টাকা খরচ করে গিয়ে আপনি যদি ইবাদতটাকে এভাবে নষ্ট করে দেন তাহলে এটা আপনার মানে ভুল ছাড়া আর কিছুই না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখানে মৌলিকভাবে আমরা কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করবো। এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে জেনে যেতে হবে। দুই নম্বর হচ্ছে হজের সাথে যারা যারা যাবেন আর যারা সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে তাদের সাথে যাবেন, একদিকে আল্লাহকে সন্তুষ্ট করবেন, আরেকদিকে শয়তানকে সন্তুষ্ট করবেন, হবে তো? মোটেই হবে না। তাই হচ্ছে তিনি শয়তানকে সন্তুষ্ট করার কাজ করতেছেন, তিনি মনে করতেছেন আমি হজ করতেছি, তার তো ইবাদত হচ্ছে না আসলে,
ইবাদতটা মানে যাদের সাথে গিয়েছে তারাই ইবাদতটা নষ্ট করে দিয়েছে, তারা বেশিরভাগ মানে তারা ইবাদতটা নষ্ট করে দিয়েছে। কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে সেখানে সবগুলো মন করা আলোচনা, মানুষের কথা আলোচনা করতেছে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হজের ইবাদতটাকে আসলে যদি আনুগত্যের সফর হিসেবে করতে চান তাহলে এটা অবশ্যই এখানে ঝগড়াঝাটির কোনো জায়গা নেই, আসলে এখানে ইখতিলাফের জায়গা নেই। কিন্তু লোকগুলো গেছেই ইখতিলাফ করার জন্য, গেছেই বিবাদ করার জন্য। আগে থেকে ঘোষণা করে দিয়েছে যে তাঁবুর মধ্যে আমরা মানে মিলাদ ক্যাম্প করবো, অথবা তাঁবুর মধ্যে আমরা মানে এই করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। একটা গ্রুপ, তাঁবুর মধ্যে আমরা এই কাজটা করবো, মানে অন্যদেরকে কিছু করতে দিব না, অন্যদের কিছু করতে দিব না, মানে আমাদেরকে ইবাদত করতে দেবে। একটা গ্রুপ আছে মানে তারা এসে মানে মনে হচ্ছে মানে গায়ে গরু পড়ে গেছে, এখন আপনি ইবাদত করতে হবে, ইবাদত করতে হলে আপনি ওখান থেকে বেরিয়ে যেতে হবে। প্রচন্ড গরমের মধ্যে যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে আপনি ওখান থেকে বের করতে হবে না, আপনার কোনো জায়গায় রেখে এই এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। এই লোকগুলোর কারণে বড় সমস্যা হচ্ছে। এরপরে যে পয়েন্টটা সেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কথায় মানে সবকিছু দায় যা আছে ঘুরে গিয়ে এখানে দায় দেওয়া যায়, দায় দেওয়া সব সৌদি সরকারের, আর যত সব ক্রেডিট আছে ওদের সব আমার এই মানে এত বিশাল ব্যবস্থাপনা মানে ফুল সৌদি আরব যে করেছে, মানে এটার কোনো মানে সুক্রিয়া বলতে কোনো জিনিস নেই। এটা আসলে এক প্রকারের কুফরি। সুক্রিয়ার বিপরীত অকৃতজ্ঞতাটাকে কুফরি বলা হয়ে থাকে। একজন লোককে দেখি নেই, মানে যারা আলোচনা করছে, যারা কথা বলছে, সবাই সৌদি আরবের বিপক্ষে বলার জন্য চেষ্টা করছে, মানে সৌদি আরবই ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে তাদের। মানে এটা হাজিদের মধ্যে একটা বোঝায় একটা নেগেটিভ তৈরি করার জন্য যে যত দোষ আছে সব সৌদি আরবের দোষ। আরে বাবা, এখানে তো মানে এই যে ব্যবস্থাপনা পুরাটাই তো সৌদি আরবের একটা বিশাল কৃতিত্ব। এখানে যদি একটা মানে এর আগে আমরা তো হজ করেছি, মানে আমার আগে এখানে কেউ হজ করেছেন 91-এ আগে কে হজ করেছে আমার মনে হয় না, কয়েকজন পাইছি মানে আমার আগে হজ করেছে, 80-তে হজ করেছে, কিন্তু 91-এর আগে আমার আগে হজ করেছে এরকম এখানে নেই। তার কারণ হচ্ছে তখনকার অবস্থা তো আমি দেখেছি, তখনকার পরিস্থিতি তো আমি দেখেছি, আর আমার ময়দানের অবস্থা তো আমি দেখেছি, ঠিক না? সেটা যে কি কঠিন অবস্থা ছিল, কিন্তু এখন যে কি সুন্দর, মানে এখন আপনি আশ্চর্য হবেন যে এসি এত বেশি দিয়েছে, যে এসি ব্যবস্থাপনা এত সুন্দর করেছে যে আলহামদুলিল্লাহ, মানে প্রচন্ড তাপমাত্রার মধ্যেও মানুষের কোনো কষ্ট হচ্ছে না, মানুষের কোনো কষ্ট হচ্ছে না। তবে খাওয়া দাওয়ার নিজস্ব আয়োজন, ফুললি নিজস্ব আয়োজন। মানে আগে তো খাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হতো, ফলে মানুষ দেখতেছে যে মুড়ি চিরা এগুলো নিয়ে গিয়েছে, ওই মুড়ি চিরা সব মানুষের মধ্যে বিতরণ, আমি বলছি যে হাজিদের মধ্যে বিতরণ করে দিচ্ছ, মানে এক মুঠ করে দিলে তো সবার মধ্যে মোটামুটি আপনার মুড়ি যা নিয়ে গেছে এগুলো শেষ। যদিও খাওয়ানোর জন্য নিয়ত করে নিয়ে নেয়, নিজে খাওয়ার জন্য নিয়ত করে নিয়ে গেছে, নিয়তটা যদি আগে ঠিক করে নিত তাহলে সবটা পেয়ে যেত, কিন্তু সব হয়তো আল্লাহ তারা দিতে পারেন, আল্লাহ তারা সব দিতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ার নিয়ত করে নিয়ে দেয়, নিয়ত করে নিয়ে গেছে বলে আমি মুড়ি খাবো, জিরা খাবো ইত্যাদি, কিন্তু পরে দেখছে এগুলো চলতেছে না, মার্কেট নেই, এর চেয়ে বেশি ভালো খাবার আছে। এমনকি মুজদালিফার মতো খাবারের কোনো অভাব নেই, যেখানে খাবার খুব পাওয়া যেত না। আমরা একদিন কোন মানে তার ডেট আমি বলতে পারি কত সালে, খিদায় কষ্টে বার্মিজের কাছ থেকে মানে দিনের বেলা পচা খাবার আমাদের না কিনেছি, 10 শিয়াল করে কিনেছি, কেনার পরে খাবারের গন্ধে বুঝতে পারছি যে খাবার তো ওটাই শেষ, খুবই খারাপ, নষ্ট হয়ে গেছে, অনেক আগে নষ্ট হয়ে গেছে। হয়তো পারে যে সকালবেলা রান্না করে নিয়ে আসছে, অথবা আগের রাত্রে নিয়ে আসছে, এটাই কারণ আমার তো খাবার খেতে পারলাম না, এত কষ্ট, মানে খিদা প্রচুর, তখন তো মানে এখন এত খিদা কষ্ট হয় না, কারণ এখন
ইঞ্জিন দুর্বল হয়ে গেছে, বুঝলেন? তখন তো ইঞ্জিন একটা সবার ইঞ্জিন ছিল। তখন এদিকে শুধু যাই, একবার একজনকে পাঠায়, এদিকে যায়, একজনকে এদিকে পাঠায় যে ভাই কোথায় খাবার আছে। কিন্তু এখন কোনো ধরনের অভাব বলতে কিছু নেই। আপনি বসে রয়েছেন, আপনাকে এনে দিয়ে যাচ্ছে, আল্লাহর বান্দারা এনে দিয়ে যাচ্ছে, মানে আল্লাহর মেহমান যা আসলে আল্লাহর মেহমান হিসেবে দিয়ে যাচ্ছে। তো এত সুযোগ সুবিধার মধ্যে যারা হচ্ছে মগ্ন করতে পারে না, তারা হতভাগা, আসলে তারা হতভাগা, তারা সবচেয়ে বড় হতভাগা। তারা বুঝতেই পারে যে তারা নিজেদের মাঝে তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আর সবচেয়ে বেশি এর মধ্যে মানে ক্ষতির কারণ হচ্ছে এই যে মোল্লা মৌলবী যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এতগুলো মাসআলা দিচ্ছে। আমার জীবন আমার সাথে যেটা করছে সেটা বলে মানে আমি আমি নিজে চাই না যে মানে মাগরিবের ফজরের সালাতের সময় মানে লোকদের মধ্যে ইখতিলাফ হলো, আমাদের মুফতি সাহেব আমাদের ইমাম হিসেবে নির্ধারণ করা আছে, তিনি নামাজ পড়াবেন। কয়েকজন বলছে না, আমাদের এখানে শেখ হয়েছেন, তিনি ইমামতি করবেন, আমরা চাই যে শেখ। তো সালাতের মধ্যে আমি রফুল ইয়াদাইন করছি, মুফতি সালাতের পরেই ফতোয়া দিয়ে দিয়েছে যে না, রফুল ইয়াদাইন করছে, সালাত তো হয়নি, সালাত হয়নি। আমরা এরকমের অবস্থার মধ্যে আছি, আরাফার ময়দান, বুঝলেন না? আমরা তো কিছু বলবো না। আমাদের হাজি সাহেবদেরকে আমি বলে দিয়েছি যে খবরদার না, আপনারা কোনো কথা বলবেন না। পাশে কয়েকজন পরিচিত আমার লোক ছিল, তারা দাঁড়িয়ে গেল, বলে যে আপনি শুধু মুফতি না, আমরা যারা আছি আমরা কোনো মুফতি না, আমরা কিন্তু মুফতি, খেয়াল রাখেন, আপনি যদি মুফতি হন, আমরা মুফতি, কিন্তু আমরা খেয়াল রাখেন। অন্য লোক আমি চিন্তা করতে বলছি, শুনেন, আপনি ইমামতি করতে পারেন নাই, এই জন্য আপনি এই কাজটা করেছেন, আপনি এটা করেন না। আরাফার ময়দানে এই কাজ করেন না। আপনি ইমামতি করতে পারেন নাই, আপনি এই জন্য সালাত হয় না কি ফতোয়া দিচ্ছেন। আপনি আপনার লোকদেরকে উস্কে দিলেন কেন? কেন আপনি এই কাজটা করতে গেলেন? বড় ধরনের হুইচি লেগে গেল। তারা নিজেরা হুইচি করলো। অনেকক্ষণ পর দেখলাম যে থেমে গেছে। পরবর্তীতে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু আমি আমাদের হাজি সাহেব থেকে বলছি, আপনারা কোনো কথা বলবেন না, কোনো প্রয়োজন নেই আমাদের। যদি সালাত না হয় তারা সালাত আদায় করুক। তাদের মুফতি সালাত না হলে সালাতের তো ফতোয়া আছে, ঠিক না? সালাত যদি না হয়ে থাকে তাদের মুফতি ফতোয়া দিবে যে আমরা আবার সালাত আদায় করবো, সালাত আবার আদায় করবো, অসুবিধা নেই। আমরা তো তাদের সাথে ঝগড়া করতে যাচ্ছি না। কিন্তু আশ্চর্য হচ্ছে, এই লোকগুলো এত অ্যাগ্রেসিভ, এত মানে সীমালঙ্ঘনকারী, দ্বীনের ব্যাপারে তাদের যেমন জ্ঞানের অভাব, তেমন তাদের উদারতার অভাব, তেমন তাদের সৌজন্যতার অভাব, কারণ তাদের সাথে যদি আমরা সেখানে মানে ভিন্নভাবে যেতাম, তাহলে তো সেখানে একটা গন্ডগোল অবশ্যই হতো, এবং সেই গন্ডগোল মানে তারা স্থান পেত না, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই গন্ডগোল তো আমরা যাইনি, আমরা মানে থেমে গেছি। এই যে মানে এই লোকগুলো মানে সবচেয়ে বড় যে ক্ষতিগুলো করতেছে, সেটা হচ্ছে এই আল্লাহর মেহমানদেরকেই ক্ষতিগ্রস্ত করতেছে। নিজের মন গড়া ফতোয়ার মাধ্যমে, নিজের মন গড়া কথার মাধ্যমে মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। এরপরে যে কাজটি, সেটা হচ্ছে হজের মধ্যে হজের আহকামগুলোকে নিজেদের মন গড়া ডিজাইন করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো ভালাই সেখানে নেই, নিজেদের মন করা ডিজাইন করে নিয়েছে। কেউ দেখা যাচ্ছে যে তাওয়াফ করতেছে, সাই করতেছে না, কেউ জামারাতে পাথর নিক্ষেপ করতেছে, মাবিত করতেছে না, কেউ মুজদালিফাও যাচ্ছে না। বলছে কিছুক্ষণ থেকে আমরা চলে আসছি। কিছুক্ষণ কতক্ষণ থাকছেন? কেন থাকছেন? ওই সময় না থাকলে আপনার অসুবিধা কি কারণে থাকছেন, ঠিক না? আপনি তো এটা জানা উচিত ছিল, আপনি মৌলবীকে জিজ্ঞেস করা উচিত আমরা কিছুক্ষণ কেন থাকলাম এখানে, কি কারণে আমরা কিছুক্ষণ থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থাকলেন, কতক্ষণ থাকলেন? আপনারা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নিয়ে দেন?
এটা খেয়াল রাখতে হবে যে ইবাদতের ডিজাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই ডিজাইন, অন্য কারো ডিজাইন ইবাদতের মধ্যে কোনোদিন অ্যাকসেপ্টেবল না, প্রশ্নই আসে না। এখানে রিজিট হতে হবে। এই সমস্ত মৌলবীদের কারণে যাই হচ্ছে যে মানে মন গড়া একটা ফতোয়া দিয়ে মানে লোকদের ক্ষতিগ্রস্ত করতেছে। ইবাদতের ডিজাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটাই ডিজাইন, অন্য কারো ডিজাইনে ইবাদত হয় না, অন্য কারো। এরপরে লাস্টে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহিলাদেরকে হজের জন্য নিয়ে যাওয়া ভালো। আমি অবশ্য দ্রুত অনুপ্রাণিত করেছি, কিন্তু মহিলারা আসলে হজের জন্য যাচ্ছে নাকি আসলে অন্য কোনো কাজে যাচ্ছে তারা দাঁড়াই একেবারে বিহাঙ্গাম। মানে তারা হজ করে এসে এরপর দেখতেছি যে মানে মানে কাপড় টাপড় ঠিক করতেছে, চুল টুল রাস্তাতেছে মানুষের সামনে, ইয়েতে এটা কি করে এয়ারপোর্টে এখানে এখানে। অথচ তাদের চেকের জন্য বুঝলেন না সৌদি সরকার আলাদা একটা রুম করে দিচ্ছে তাদেরকে আলাদা চেক করার জন্য, কিন্তু ওখান থেকে চেক হয়ে এসে এখানে সে কাপড় চোপড় চুল চুল রাস্তায়। এটা কোন ইবাদত করতেছে? এটা ইবাদত করতে বলছে কেন? কে এই ইবাদত করতে বলছে তাদেরকে? এরপরে মানে মাহরাম ছাড়া মহিলারা গিয়েছে, এমন হয়েছে যে মানে মাহরাম ছাড়া যাওয়ার কারণে আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান তো মানে সুন্নাহর বিধানের মধ্যে সৌন্দর্য আছে, সুন্নাহর বিধানের মধ্যে হিকমত আছে, হিকমত আছে, প্রজ্ঞা আছে। মাহরাম ছাড়া এই মহিলা গিয়েছে, এখন মহিলা মানে এই জন্য বলতেছে যে আমার এটা মানে এটা করে দেন, এই জনকে বলতে তার তো কোনো কাজ করার মতো কেউ নেই। সে লাগেজ নিয়ে আসছে 3-4টা লাগেজের এখানে বলতে না মহিলাদের ধাক্কা ধাক্কি কারণে মানে এই বাদরটাকে বরবাদ করে দিয়েছে। একেবারে এই জিনিসটা মানে কি যে ক্ষতিকর। এটা মহিলাদের ইবাদত করার জন্য নিষেধ করতেছি না, কিন্তু অবশ্যই সেই মানে তো যেতে হবে, ঠিক না? শুধু ইবাদতের জন্য যেতে হবে। সে মনে করছে যে আমি এমনি আসছি হজের মানে ঘুরলাম। অনেককে দেখা যাচ্ছে যে নামাজ পড়ে নেয়, কিন্তু মানে এইগুলো মানে ঘোরাঘুরির মধ্যে তাদের এক্সপার্ট, এমনকি নামাজের জামাতের মধ্যে অংশগ্রহণ করে নেয়। আলহামদুলিল্লাহ। তবে আমাদের সাথে যে সমস্ত ভাই ও বন্ধুরা গিয়েছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা চেষ্টা করেছি তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, এবং তারা যাতে করে তাদের হজটাকে হজ মাবরুর করতে পারে। এই জিনিসটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। এর সাথে আমাদেরকে যারা দেখেছে, কাছে থেকে যারা দেখেছে, মনে করেন হোটেলে যারা ছিল, অনেকেই বলছে না আপনি যেটা বলতেছেন সেটাই তো আমরা করবো, আমরা তো আসছি এই জন্য। মানে কিন্তু মুআল্লিমে আমাদেরকে এগুলো কি বলতেছে, তো ফলে লোকদের মধ্যে একটু মানে চেঞ্জ এসেছে। মুআল্লিম যখন দেখতে পেরেছে যে মানে মুআল্লিমের লোক আমাদের দার্সে বসতেছে, আমরা নাওয়াকিদুল ইসলাম তাওহীদের উপর কথা বলতেছি, দ্বীনের মৌলিক বিষয়গুলোর উপর কথা বলতেছি, আমি ফজরের সালাতের পরে ফজর থেকে ইশরাক পর্যন্ত ফিকহুল আজকারের উপর কথা বলতেছি, বুঝতে পেরেছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাইকে জিকিরগুলো শিখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে জিকির। আপনি যেটা জিকির মনে করছেন এগুলো জিকির না। তবে এখন মুআল্লিম বুদ্ধি করে মানে আমি যে সময় আলোচনা করি এ সময় মুআল্লিমের লোক থেকে ডেকে ডেকে নিয়ে যায়, বলছে আমাদের মানে অন্য প্রোগ্রাম আছে, আমরা অন্যখানে যাবো। কিভাবে মিসগাইড করতেছে, কিভাবে মিসগাইড করতেছে। আসলে এই কথাগুলো এই জন্য বললাম, যারা হজ করবেন অথবা হজ করছেন তাদের সবারই জানা দরকার। দ্বীনের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে না পারি, তাহলে কিন্তু ইবাদত হবে না, ইবাদতের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং সুন্নাহ অনুযায়ী ইবাদতগুলো আসলে হচ্ছে না এই কারণে, সুন্নাহর মাঝখানে আমি সুন্নাহর চেয়েও বড় একজন বসে গেছি। আমি সুন্নাহর থেকে বড়, আমি সুন্নাহর থেকে বড় বসে গেছি। আমি হযরতুল আল্লাহ বসে গিয়েছি, ঠিক না? সুতরাং সুন্নাহ আমার এখানে কি? ফলে মানে আমার কথাই মানে দিন হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোর কারণে মানে মূল জায়গায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে যেন আমরা যারা হজ করতে পারি নাই, এবং বেশিরভাগই এখানে হজ করা না, বেশিরভাগই হজ করা, খুব কম সংখ্যক হজ করে নেই। যারা হজ করতে পারে নাই তাদেরকে আল্লাহ তাআলা হজ মাবরুর নসিব করুন, আমিন। আর আমাদের জন্য
আর যারা করছে যারা করছে তারাও যেন নতুন করে আবার যেতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আমরা চেষ্টা করব সবাই যে চেষ্টা করব আসলে মানে মেসেজটা, হজের মেসেজটা কিন্তু আমরা সেভাবে কনভে করতে পারি নাই, সেভাবে পৌঁছাতে পারি নাই। ফলে দেখা যাচ্ছে বেদাতিরাই মানে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে। এটা কিন্তু আহলুস সুন্নাহ, আহলে হাদিস, সত্যিকার দ্বীনের অনুসারী যারা আছে তাদেরকে এখানে আসলে মানে অ্যাক্সেস দিতে হবে। এটা আমার মানে এই মেসেজটা দেওয়ার জন্য মানে আমার কথা, তাদেরকে অ্যাক্সেস দিতে হবে। তো অ্যাক্সেসটা নিতে হবে লিল্লাহ। অ্যাক্সেস মানে আমি বারবার এই কথা বলছি যে অ্যাক্সেস নেই অনেকে, কিন্তু অ্যাক্সেস নিয়ে তিনি এখলাস ঠিক নেই। এখলাসের এফলাস করে ফেলে। এখলাস হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, এফলাস হচ্ছে টাকার জন্য, ফুলুসের জন্য। এফলাস ফুলুস থেকে, বুঝতে পেরেছি, টাকার জন্য। টার্গেটটা আল্লাহ সন্তুষ্টি থাকে না, পরবর্তীতে এফলাসে চলে যায়। এটা চেঞ্জ করতে হবে। মানে এখানে অ্যাক্সেস দিলে কিন্তু মানে লোকদেরকে আসলে হিদায়তের কিছু কথা শোনানোর, কিছু কথা জানানোর একটা ভালো স্কোপ রয়েছে। এমনকি আমি যে যত জায়গায় আলহামদুলিল্লাহ আরেক ভাই নিয়ে গেছেন তার ইয়েতে, আমরা হাজী সাহেবদেরকে কিছু কথা বলে মানে আমি বলতেছি শুনেন, আমি পুরো মশলা দিব না, আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে যাবো হাজী সাহেবদেরকে, দেখবেন যে আপনার হাজী সাহেব এমনি ঠিক হয়ে যাবে। উনি বলছে মানে এরপরে এই অ্যান্টিবায়োটিক যে দিয়ে আসছি, এরপরে হাজী সাহেবরা আসলে ঠিক হয়ে গেছে। তাদের মাথার মধ্যে, মগজের মধ্যে, তাদের সেখানে একদম মুফতি ছিল, মুফতি সাহেবের পরিবর্তন হয়ে গেছে, মুফতি সাহেবের পরিবর্তন হয়ে গেছে। মুফতি সাহেব মনে করছে না আসলে তো এগুলো করাটা ঠিক না, কারণ সবার বুঝ তো আসলে সমান না, বুঝ দিতে হবে, তাদেরকে বলতে হবে। পরবর্তীতে মানে তাদের সেখানে আবার যাওয়ার জন্য আমাকে বলছে, কিন্তু আমি সুযোগ পাইনি। মানে কারণ মুভমেন্ট তো জানেন যে খুবই কঠিন, মুভমেন্টগুলো খুব কঠিন, মানে বিভিন্ন ক্যাম্পে গিয়ে আলোচনা করা মুভমেন্ট খুব কঠিন বিষয়। তারপর আলহামদুলিল্লাহ একাধিক ক্যাম্পে আমরা চেষ্টা করেছি লোকদের কাছে মেসেজগুলো পৌঁছানোর জন্য। আপনাদের এই ডিএস ইসলামিক সেন্টার সম্পর্কে লোকদের কাছে আমরা মেসেজ দিয়েছি এবং লোকেরা খুব আগ্রহ প্রকাশ করেছে লোকদেরকে জানানোর জন্য, যাতে করে তারা সহযোগিতা করতে পারে মানে এই দাওয়াতি কাজটাকে প্রমোট করার জন্য। এক ভাই চেয়েছেন যে, বলছেন যে শেখ আপনি আসেন, আমরা কিছু সহযোগিতা করবো, কিন্তু আসলে আমি যেতে পারিনি। মানে তিনি অস্ট্রেলিয়া থেকে না কোত্থেকে এসেছেন ডিএস ইসলামিক সেন্টারের জন্য। আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টার এর পরিচিতি একটু আপনাদের আন্তরিকতা বাড়াতে হবে। পরিচিতি আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে হচ্ছে। আমরা যে কিছু কথা, হক কথাগুলো কিছু আস্তে আস্তে করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এর জন্য সবাইকে একটু এগিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ লোকদের কাছে আমরা মেসেজগুলো দিয়েছি, লোকরা বলছে যে আমরা সহযোগিতা করবো, আপনারা বিভিন্ন প্রজেক্ট কীভাবে সেখান থেকে লিফলেট বলছে, এখন বইটই অনেক ছোট বই, ছোট লিফলেট, এগুলো প্রচার করেন, বেশি করেন, এগুলো বেশি প্রচার করেন। কারণ হলো মানুষ বড় বই পড়তে চায় না। একটা বই ধরা দিলেন মনে করেন 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা, এটা রেখে দেবে, বলবো আগামী বছর পড়বো, এবছর আর পড়বো না, মানে পড়ার সুযোগ থাকে না মানুষের। জন্য মানুষদেরকে ছোট করে মানে বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা যায়। অধিকাংশ লোক আসলে জানে না যে ঈমান নষ্ট হয়, অধিকাংশ লোক জানে না যে মানে আমল নষ্ট হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। যে হিসাব করতেছে যে সে আমার মানে অনেক আমল তো এত দান করেছি তো আমল হিসাব করে রাখছে যে আমি কি রে, মানে আমি অন্তপক্ষে 20-30 লাখ টাকা দান করে ফেলছি আল্লাহর রাস্তায়, কম কি অনেক, কিন্তু সে যে জানে যে আমল যে নষ্ট হয়ে যায়, এটা জানে না। তো এই বিষয়গুলো আসলে তাদেরকে কি করতে হবে বোঝানোর জন্য এগুলো আমাদেরকে মেসেজ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি।